সকালে মাছ কাটতে কাটতে রান্নার এনার্জি শেষ হয়ে গেল। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখেন, প্রতিদিনের মতো আজকেও হাজব্যান্ড মাছ নিয়ে হাজির হয়েছে। তো বরাবর এক সপ্তাহ ধরে ও প্রতিদিন কোনো না কোনো মাছ নিয়ে আসছে। তো কি করার, কিছু করার নেই। এখানে 2 কেজি মতো শোল মাছ আছে, বেশি বড় সাইজ না, মিডিয়াম আছে, ছোটও আছে, আর হচ্ছে মুরগির মাংস নিয়ে আসছে। আমি দেখা যায় বাজার গোছাতে গোছাতে মানে রান্নার প্লাস তোমার ভিডিও করার সব এনার্জি শেষ করে ফেলেছে। অবশ্য ওর সাথে হেল্প করেছে আমাকে। তো আমি হচ্ছে মাছ দিয়ে, শোল মাছ দিয়ে আর হচ্ছে ঝিঙা দিয়ে রান্না করে ফেলেছি। আর এখন হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি। দেখা যায় যেদিন যে বাজারগুলো নিয়ে আসে মানে প্রত্যেকটা একটু রান্না করলে তার পছন্দ, কারণ টাটকা জিনিসটা ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের প্রতিদিন বাজার করার মতো সময় হয় না, কিন্তু দেখা যায় যেদিন বাজার করে সেদিন মানে যাই বাজার করে একটু একটু রান্না করলে খুশি হয়। তো আমি মাছটাও রান্না করে নিয়েছি, আর এখন হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো মাংস কষাতে দিয়ে দিয়েছি। তারপর আবার সমস্যা হচ্ছে গ্যাস কমে গেছে, গ্যাস নেই। তো আমার বাজার গুছাতে গুছাতে গ্যাস কমে গিয়েছে। অনেকগুলো মাছ যেহেতু ছিল, তারপরে আমি ইনফ্রারেড চুলাই রান্না করে নিয়েছি। মুরগির মাংস রান্না করলাম, আর হচ্ছে তোমার ঝিঙা দিয়ে হচ্ছে মাছ রান্না করেছি, আর লাল শাক ভাজি করেছি। আর আম কেটে রেখেছিলাম, টক রান্না করার আসলে সময় হলো না, তাই রান্না করলাম না। তারপরে যেহেতু গ্যাস নেই, আসলে অনেকটা প্যারার ব্যাপার। তো এটা আমি রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর দেখা যায় শুক্রবারে কী বলবো, রিসেন্ট হচ্ছে শুক্রবারে না, গত সপ্তাহ ধরে ও প্রতিদিনই মানে হাঁটতে যাচ্ছে। আর দেখা যায় যেদিন যে ভালো মতো মাছ পাচ্ছে নিয়ে আসছে। সব কিছু আসলে শেয়ার করা হয় না। তো আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি স্নান টান করে এই যে আমার খাবার নিয়ে চলে আসছি। রিয়নের বাবা খেয়ে নিয়েছে। আমার খাবারটা একটু লেটই হয়েছে, ওদের বলেছিলাম যে তোমরা খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো, সমস্যা নেই। তো আমি স্নান টান করে পুজো দিয়ে এদের খেতে চলে আসছি। আমার ভাতটা আমি গুছিয়ে নিয়েছি। তো সব কিছু একবারেই প্লেটে নিয়ে নিলাম, আলাদা আলাদা করে নিলাম না, একসাথে প্লেটে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে টিভি দেখবো আর খাবারটা খাবো। তো তারপর হচ্ছে সন্ধ্যা, ওর বাবাকে বলেছিলাম একটু দই নিয়ে আসতে, প্রচণ্ড গরম। তো যার কারণে বললাম একটু দই নিয়ে আসো, আর গরমে দই খেতে ভালো লাগে। আর এখানে দইটা যদিও অতটা মজার না, কারণ এখানে দইটা একটু টক বেশি। টক দইটা আলাদা ব্যাপার, মিষ্টি দইটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরেও দেখা যায় বরাবর আমরা এখান থেকেই খাওয়া হয়। এখানের মধ্যে দেখা যায় আমরা মানে এই যে দোকানটা থেকে আনি, এখানেটা মোটামুটি খাওয়া যায়। তো দই নিয়ে আসছে, রিয়ন একটু মিষ্টি খেতে চেয়েছিলো, মিষ্টিও নিয়ে আসছে। আর হচ্ছে কলা নিয়ে আসছে। তো কলাটা আমাদের কম্পালসারি সারা বছর থাকেই। কলাটা ওর বাবা পছন্দ করে, রিয়নও খায়, আর কলা খাওয়া ভালো, যার কারণে রিয়ন ছোটোবেলা থেকে কলা খায়, যার কারণে সবসময় থাকে। তো ওর বাবাকে দিয়ে দই, রিয়নকে দিলাম, দই মিষ্টি সবই দিলাম। পরে আমিও একটু খেয়ে নিলাম। আমার অবশ্য দই দিয়ে মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে চলে আসি চা বানাতে। ওর বাবা বললো একটু রং চা বানিয়ে নাও আদা দিয়ে, আর ও আদা দিয়ে রং চাটা পছন্দ করে, আমিও পছন্দ করি, যার কারণে ভাবলাম একটু রং চাটা বানিয়ে নিই। যদিও গরম চাটা ভালো লাগে না, তারপরেও দেখা যায় আদা দিয়ে রং চাটা ভালো লাগে। আর একটু ওর বাবার গলার মধ্যে একটু কেমন কেমন লাগছে বলতেছিল, তো যার কারণে চাটা বানিয়ে নিলাম। এখন আমরা দুজন চাটা খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো।